শুভ সকাল বন্ধুগণ, লক্ষ্মী মিনা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের আমি ফুলকপির পকোড়া তৈরি করে দেখাবো। আর তোমরা পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছো, আশা করি সকলে খুব খুব ভালো আছো, সুস্থ আছো। তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, আশা করি খুবই ভালো লাগবে। এই যে বাজার থেকে কিনে আনা একটা ফুলকপি নিয়ে নিচ্ছি, এটাকে এখন ভালো করে ফুলগুলো ছাড়িয়ে নিব। এই যে বন্ধুরা, আমার ফুলকপি ছাড়ানো হয়ে গেছে। এখন আমি গরম জলের মধ্যে একটু সেদ্ধ করে নেব। তো দেখতে পাচ্ছ, এইদিকে আমি জল গরম করতে বসিয়ে দিচ্ছি। জল প্রায় গরম হয়ে এসেছে। তো এখন আমি ফুলকপিগুলো ঢেলে দিব। আর এখানে দিয়ে দিব আমি 1 চিমটি মতো লবণ। আর এখন এটা সিদ্ধ হতে থাক। এইদিকে আমার ফুলকপিগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে, কারণ এটাকে বেশি সেদ্ধ করতে হবে না। আর ফুলকপির একটু গন্ধ থাকে, মানে গ্যাসটা, সেটা সিদ্ধ করলে বের করে দিলে কোনো প্রবলেম হবে না। আর ফুলকপি যেহেতু শক্ত ভাপের হয়, এই জন্যে একটু ভাপে নিলে ভালো হয়। তো চলো, এটাকে আমি এখন একে একে সবগুলো তুলে নিব। গ্যাস আমি অফ করে দিব। এটাকে এখন একটা একটা করে তুলে নিব। আমি ফুলকপিগুলো নামিয়ে নিলাম। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো ঠান্ডা জল। ঠান্ডা জলে পরিষ্কারভাবে ধুয়ে তুলব। এই যে বেশি সিদ্ধ করলে কি হবে, গলে যাবে ফুলগুলো। তো এইরকমই রাখতে হবে। আর এইদিকে আমি একটা পরিষ্কার বাটির মতো গামলা নিয়ে নিলাম। তো এখানে আমি মানে যতটুকু তোমরা পকোড়া বানাবে ঠিক ততটুকুই বেসন নিতে হবে। তো আমি এখন অল্প অল্প করে বেসন দিয়ে দিচ্ছি। আর এখন সব উপকরণ আমি একে একে দিয়ে দিব। যেরকম হচ্ছে হলুদ গুঁড়ো কালারের জন্যে, আর একটু দিব জিরে গুঁড়ো। ধনে গুঁড়োর বদলা আমি দিয়ে দিব কাঁচা ধনে পাতা, শুকনো লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, লবণ। তো এই সব দিয়ে আমি ভালো করে মেখে নিব। তো দেখতেই পাচ্ছ খুবই আর দিয়ে দিব কয়েকটা গোটা জিরে। এখন আমি ধনে পাতাগুলো দিয়ে দিব। আর ধনে পাতা দিলে নাকি খুবই টেস্টি হয়। আর এটা এখন পরিমাণ মতো জল দিয়ে আমি এখন ম্যারিনেট করে নেব। অল্প অল্প জল দিয়ে ভালো করে বেটারটাকে তৈরি করে নেব। বেশি জল দিলে কিন্তু অনেকটা জল পড়ে গেলে পাতলা হয়ে যাবে। এটা একদম ঠিকঠাক থিকনেসটা রাখতে হবে। এই যে আমার বেটার একদম রেডি হয়ে গেছে। এখন আমি প্রত্যেকটা ফুলকপি একবারে দিয়ে দিব। দিয়ে ভালো করে ফুলকপিগুলোর গায়ে বেসন লাগিয়ে নেব। তোমরা চাইলে একটা একটা করে এইভাবেও দিতে পারো বেসনের মধ্যে মাখায়। তো আমি প্রত্যেকটাই দিয়ে দিলাম। এখন প্রত্যেকটার গায়ে ভালো মতন লেগে গেছে। এখন আমি এখন আমি কড়াই বসিয়ে দিই, গ্যাস অন করে দিই। কড়াই আমি বসিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে। আমি এখন একটা একটা করে ফুলকপিগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। আর এটা একদম নিরামিষ পকোড়া। তোমরা চাইলে এখানে পেঁয়াজ রসুন অ্যাড করতে পারো। আর এটা নিরামিষ দিনে এইভাবে পকোড়া তৈরি করলে মানে খুবই ভালো লাগে। যেহেতু আমার তেলের পরিমাণ অনেকটা, তো আমি অনেকগুলোই দিয়ে দিচ্ছি একসাথে। আর এটা একদম আস্ত আছে ভাজতে হবে।
এখন আমি পকোড়াগুলোকে সবগুলো উল্টো পাল্টে করে ভেজে তুলব। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। তো এক পিঠ আমাদের হয়ে গেছে ভাজা, আর এই পাশে এখন উল্টে দিচ্ছি আরেক পিঠে। পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। আর জানো তো বন্ধুরা, এখন তো ফুলকপি অ্যাভেলেবেল, তো ফুলকপির দিনে ফুলকপির পকোড়া না খেলে কি হয়। দেখতে পাচ্ছ কত সুন্দর আর কতটা টেস্টি দেখেই মনে হচ্ছে। তো তোমরা সবাই এইরকম বাড়িতে তৈরি করবে আর সবার মন জয় করে নেবে। চলো এখন আমি এগুলা নামিয়ে নিই। এই যে বন্ধুরা দেখো আমার পকোড়ার লুক কতটা সুন্দর, কতটা মুচমুচে হয়েছে। এই যে দেখো, এই যে ভিতরে গোবি আর সামনে হচ্ছে বেসনের ব্যাটার দিয়ে মুচমুচে পকোড়া। এই যে আরেকটা হয়েছে, খুবই সুন্দর লাগছে দেখতে, আর গরম গরম খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি এখন ভিডিওটা রাখি। তোমাদের যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই পাশে থেকো। আগামী দিনে আবারও দেখা হবে তোমাদের সবার সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।